পশ্চিম জেলার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বেলাবর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। উপস্থিত ছিলেন পাথারঘাট বিধানসভা কেন্দ্রে বিধায়িকা মীনারানী সরকার ও পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য ও দায়িত্বপ্রাপ্ত পশ্চিম জেলার সিএমও সহ অন্যান্যরা। পশ্চিম জেলার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বেলাবর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এই অভিযানের সময়সীমা 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। 9 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার, টেকনিক্যাল কলেজ এই সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযানের কর্মসূচি চলবে। 14 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বাড়ি বাড়ি, ইটভাটা, চা বাগান, আরবান বস্তি, প্রাইভেট কোচিং ইনস্টিটিউশন ইত্যাদি জায়গাগুলিতেও। 19 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত স্পেশাল গ্রাম সভা অনুষ্ঠিত হবে। সেখানে মাতৃদুগ্ধ পানের উপযোগিতা সম্পর্কে সচেতন করা হবে এবং কিশোরীদের যাতে বিবাহ না হয় সেই বিষয়ে প্রচার প্রসার করা হবে। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের পঞ্চম পর্যায়ে গোটা রাজ্যের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলা সাফল্যের সঙ্গে সর্বোচ্চ অ্যাচিভমেন্ট আনতে পেরেছে বলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিম ত্রিপুরা জেলাকে বেস্ট পারফর্মিং জেলা হিসেবে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেছেন। 8 ফেব্রুয়ারি বিশালগড়ে অনুষ্ঠিত হওয়া রাজ্যভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মান অর্পণ করা হয়েছে। মাসকা প্রোগ্রামের সুবিধাভোগী 0 থেকে 19 বছর বয়স পর্যন্ত শিশু, কিশোর, কিশোরী সকলে এই প্রোগ্রামের সুবিধাভোগী। এই কর্মসূচিতে যে সুবিধাগুলো বা বেনিফিটগুলো সুবিধাভোগীদের পৌঁছানো হবে সেগুলি হচ্ছে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো, আয়রন ফলিক অ্যাসিডের পরিপূরক প্রদান করা, টিটেনাস ডিপথেরিয়ার টিকা 10 বছর এবং 16 বছর কিশোর কিশোরীদের দেওয়া, ভিটামিন এ এর পরিপূরক ডোজ দেওয়া, 5 বছরের নিচে সকল শিশুদের একটি করে ওআরএস প্রদান করা সহ ডায়রিয়াতে আক্রান্ত বাচ্চাদের ওআরএস এবং জিঙ্ক প্রদান করা। এছাড়া ছোট্ট শিশুরা ফুসফুসের সংক্রমণে আক্রান্ত কিনা সেটা নিরূপণ করা হবে এবং আক্রান্ত বাচ্চাদের রেফার করা হবে। দিনের এই মাসকা কর্মসূচির সূচনায় বিধায়িকা মীনারানী সরকার বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের সুস্থ সবল রাখা আমাদের দায়িত্ব। তাই মাসকা কর্মসূচি নেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই কর্মসূচি। যদি শিশুরা বেড়ে না উঠতে পারে তবে দেশের কাজে এইভাবে তারা মনোনিবেশ করতে পারবে না। ওদের ভবিষ্যতের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশনায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী 14 দিন ধরে চলবে এই কর্মসূচি। এই কর্মসূচিতে আশা কর্মীরা সহ সব স্বাস্থ্যকর্মীরা সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। করোনা কালেও এই স্বাস্থ্যকর্মীরা সমস্ত ভয় জয় করে আমাদের সুরক্ষিত রেখেছেন। আমাদের যারা আজকে এখানে শিশুরা উপস্থিত হয়েছে, আজকে তারা শিশু, আগামী দিন তারা দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ। তাই সেই বিষয় আমাদের মুখ্যমন্ত্রী সেগুলি পালন করে চলেছেন। সুস্থভাবে যদি আমাদের শিশুরা বেড়ে না ওঠে তাহলে ভবিষ্যতেও তারা কোনো কাজে লাগবে না। তাই সেই দিশায় তিনি এই চিন্তাধারা নিয়েছেন এবং 14 দিন যাবৎ চলবে সেগুলি। আশা করি আমাদের যেখানে হেলথ সেন্টারে যারা উপস্থিত আছেন, এবং আমরা দেখেছি কোভিড চলাকালীন সময়ে আমাদের যারা আশা করি বোনেরা আছেন এবং আমাদের যারা চিকিৎসকরা আছেন, বাড়ি বাড়ি গিয়ে তারা ওই সময়ে এগুলি টিকা এবং ট্যাবলেট বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে এসেছেন। তাদের যে স্বাস্থ্যের কথা চিন্তা না করে, আমরা তখন বয়ে ঘর থেকে বেরোতাম না, ওনারা ঠিকই বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন ওনাদের জীবনের কথা চিন্তা না করে। তাই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই। এই কর্মসূচি চলাকালীন সময়ে মিজেলাস, রুবেলা এবং পোলিও রোগের কোন ধরনের লক্ষণ কোন শিশুর মধ্যে থাকলে তাদের নাম নথিভুক্ত করে তাদের স্যাম্পল কালেকশনের ব্যবস্থাও করা হবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।